জন্য 500 কোটি টাকা বরাদ্দ। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দর প্রস্তাব। রাজ্য বাজেটে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। যে বড় খবরে আমরা নজর রেখেছি, অর্থাৎ ডিএ বেড়ে হলো রাজ্য সরকারি কর্মচারীদের, মহার্ঘ ভাতা বেড়ে হলো 18%। 18% মহার্ঘ ভাতা এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের, যা চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। নতুন হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা চলতি বছরের 1 এপ্রিল থেকে 18%। পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 1,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্য বাজেটে নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ। রাজ্য বাজেটে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা হলো। নতুন ঘোষণা নদী বন্ধন, এই নতুন প্রকল্প, তার জন্য বরাদ্দ করা হলো 200 কোটি। নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্যই এই প্রকল্প, যার নাম হলো নদী বন্ধন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, নিঃসন্দেহে বড় ঘোষণা, উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, নিঃসন্দেহে বড় ঘোষণা। সরকারি কর্মচারীরা যেদিকে তাকিয়েছিলেন, দিয়ে বাড়লো আরো 4%, অর্থাৎ 18% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। উজ্জ্বল, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে, আমরা কথা বলবো, আবার যোগাযোগ করব। একেবারে লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাবো। অর্থমন্ত্রী ঠিক কি ঘোষণা করছেন বিধানসভায়, এর মধ্যেই জানিয়ে রাখি, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ। 2026 বিধানসভা ভোটের আগে নিঃসন্দেহে বড় ঘোষণা। এবারের বাজেটে, শেষ পূর্ণাঙ্গ বাজেটে এবারের বড় ঘোষণা। ডিএ সরকারি কর্মচারীদের বেড়ে হলো 18%, অর্থাৎ 4% ডিএ বাড়লো। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের যে বাজেট, সেই বাজেট পেশ হয়েছে এবং এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সেই বাজেট পড়ছেন এবং সেই বাজেটে অত্যন্ত উল্লেখযোগ্য দিক হলো, সেখানে ঘোষণা করা হলো আরো 4% দিয়ে বৃদ্ধি করা হবে। অর্থাৎ এখন যে রাজ্য সরকারের কর্মচারীরা তারা 14% হারে দিয়ে পেতেন, 1 এপ্রিল থেকে সেটা বাড়িয়ে 18% করা হলো। এই রাজ্য বাজেটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ঘোষণা। এবং একই সঙ্গে জানানো হয়েছে যে যেহেতু মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা 4% পর্যন্ত দিয়ে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবং একই সঙ্গে এখানে জানানো হয়েছে যে এটা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা আছেন, তারাও কিন্তু এর সুবিধা পাবেন এবং 1 এপ্রিল 2025 থেকে এটাকে কার্যকরী করা হবে। বাজেটে স্পষ্টভাবে বলা হয়েছে যে ষষ্ঠ পে কমিশনের নিরিখে এই অর্থ বরাদ্দের কথা তারা ঘোষণা করছে এবং 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলো এবারে রাজ্য বাজেটে। দীর্ঘদিন ধরেই কিন্তু রাজ্য সরকারের কর্মচারী থেকে শুরু করে একাংশে সরকারি কর্মচারীদের দাবি ছিল যে কেন্দ্রীয় হারে ডিএ তাদেরকে দিতে হবে এবং কেন্দ্রীয় সরকার যে ডিএ দেয় তার থেকে রাজ্য সরকারের ডিএ অনেকটাই কম। এবং এই নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চলছে। সরকারি কর্মচারীরা তারা রাস্তায় বসে আন্দোলন করছেন, কিন্তু আমরা দেখলাম এবারের বাজেটে আরো 4% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত সরকার ঘোষণা করলেন এবং 1 এপ্রিল 2025 থেকে এই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরী হবে।